গুড মর্নিং। গুড মর্নিং। ছেলেকে না অনেক কষ্টে ঘুম থেকে তোলাতে হয়েছে। এখন ও এত জ্বালায় ঘুম থেকে উঠতে, তারপরে এই যে খেতে আসলে ওকে ওই মুখে গলায় ধরে মুখে ঢেলে দিই, ওইভাবে খাবে ও। কিন্তু আর কতদিন ওভাবে খাওয়াবো? আর ওভাবে খাওয়াটাও ঠিক নয় আসলে। গরম থাকে প্রচণ্ড, হরলিক্স একদম মুখে যায়, তো সেই জন্য এখন পিয়ে পিয়ে মানে যতটাই সময় লাগুক ধরে ধরে ওকে খাওয়াই আর কি। আর এখন ছেলের মুখের অবস্থা দেখো, কারণ জানো পড়তে বসাবো বলেছি সেজন্য। তো আজ বাড়িতে রয়েছি, তো পড়তে বসাবো বলেছি, সেই জন্য কান্না শুরু করে দিই। যখনই পড়াবার নাম করি না, ওই কিছুক্ষণ ওকে কান্না করতেই হবে বা পড়বো না এরকম করে আর কি। তারপর ঠিক আস্তে আস্তে আর কি পড়তে শুরু করে। এখন এই যে গরুটাকে নিয়ে বসেছে আর কি, তো এটা নিয়ে খেলবে আর পড়বে। দু একটা পড়া আমাকে এভাবেই পড়াতে হবে, তারপর তখন গরুটাকে রেখে দেবে আর কি। তারপর আর কি পড়ায় মন দেয়। একটু বুঝিয়ে বাজিয়ে পড়াতে হয়, কী আর করবো, বাচ্চা মানুষ, এভাবে না পড়ালেও হয় না। আর অনেক সময় রাগ উঠে গেলে আমিও দিয়ে দিই ধপাধপ মার। তবে মার দিলে কি হয়, পড়াটাই বন্ধ হয়ে যায় আর কি, তাহলে কান্না শুরু করে দেবে আর পড়ারই নাম করবে না। আর যদি একটু বুঝিয়ে পড়া হয় না, তাহলে বেশ টুকটুক করে পড়ে নেয়, যেটুকুই আর কি পড়ায়। ছেলেকে কিছুক্ষণ পড়ানোর পর চলে এসেছি নিচে আর কি, সবজি কেটে নিচ্ছি একটু। সবজি বলতে অনেকটা সকালে ওঠা হয়েছিল, তো অনেকটা বেলা হয়নি এখনও, মানে অনেকটা নয় আর কি, বেলা হয়নি খুব একটা। তাই দেখলাম সবজিটা কেটে নিয়ে তারপরেই স্নানটা করবো আর কি। আজকে না ওই একবেলার মতোই সব সবজি কাটবো, তো তাই অল্প অল্প করে সব কিছু কেটে নেব। রাত্রে হবে খিচুড়ি। আসলে আজকে যেহেতু শেষ দিন, মানে অনেক জায়গায় চড়ক ঘোরে, তবে আমাদের এখানে চড়ক ঘোরে না, শিব ঠাকুরকে আবার আর কি জলে দিয়ে আসা হবে, সেই জন্য আজকে এখানে খিচুড়ি খাওয়ানো হয় আর কি সকলকে। তাই একবেলার মতোই রান্নাবান্না হচ্ছে, রাত্রে তো সকলে খিচুড়ি প্রসাদ খাবে। আর কাল তো নববর্ষ, যদিও আমি ভিডিওটা পোস্ট করছি অনেকটাই দেরিতে, কিন্তু এটা হচ্ছে নববর্ষের আগের দিনের ভিডিও আর কি, পোস্ট করা হয়নি মানে এডিটের জন্য আর কি। তো দিনে না আর কোনো ভিডিও করে হয়ে ওঠানি, এখন রাত্রেবেলায় এই যে খিচুড়ি খেতে বসেছি। আর আমার তো ওই যে থাল ছাড়া খাওয়া যাবে না, তাই থাল নিয়েই বসে পড়েছি। আর এখানে খাওয়া দাওয়ার শেষে শিব বিসর্জন হয় আর কি। বিসর্জন মানে ওই জলে যেখানে থাকে আর কি, জলে মানে একটা পুকুরের মধ্যে ঘর করা থাকে, ওখানেই রেখে দেওয়া হয়, তো সেখানে রাখতে যাচ্ছে আর কি সকলে মিলে, যারা ভক্ত কামিয়েছে তারা। এখানে নাকি বলে যে মানে বারবার এগোচ্ছে আর পেছোচ্ছে ঠাকুর, যে ঠাকুর নাকি জলে যেতে চায় না আর কি, তো সেই জন্যই এরকমই হয়, যারা ভক্ত কামায় তারা পা বাড়ায় কিন্তু আবার পিছিয়ে যায় আর কি, এক পা বাড়ালে দু পা পেছোয় আর কি, তো এরকমই বলে গ্রামের সকলে। তো সেই অনেকক্ষণ ধরে সেটাই দেখছিলাম, যে এগোচ্ছে আর পিছোচ্ছে আর কি, তো এটাই হয় প্রত্যেক বছরই। তো চলো, শিব নিয়ে তো চলেই যাবে এবছরের মতো, আবার সে পরের বছর, একটা বছর অপেক্ষা। তো ভিডিওটা এই অবধি, তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর আজকের মতো টাটা, দেখা হবে পরের ভিডিওতে।